কাকু কিনলেন নাকি? কত হইলো? আসিল যাত্রা 13,000। আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহাসিক 300 বছরের পুরাতন এক গ্রামীণ হাট, তার নাম হচ্ছে কালামপুর হাট। এই কালামপুরে অনেক কিছুই ওঠে। এই হাটটি সপ্তাহে একদিন, প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে। এই হাটে অনেক লোক সমাগম হয়, বিভিন্ন পণ্য নিয়ে বসে এবং বিভিন্ন ক্রেতারা আসেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আমি এই মুহূর্তে কালামপুর কাঁচা বাজারে আছি। দেখতে পাচ্ছেন এই বাজারে অনেক মুখরোচক জিনিস পাওয়া যায়, যেমন নিমটি, বাদাম, মনেক্কা, আরও অনেক কিছু। হাঁটছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালামপুরে এই হাটে বিভিন্ন আনাচে কানাচে পাওয়া যায়। দেখেন এই ভাই এখানে মুড়ি কেনার জন্য এসেছেন, মুড়ি দামাদামি করছেন, সে হয়তোবা মুড়ি কিনবে এই হাটে এসে। আরেক ভাই লেবু নিয়ে বসেছেন এই হাটে। এই ঐতিহাসিক কালামপুর হাটে শাকসবজি ও মাছ থেকে শুরু করে গরু ও ছাগলের হাট বসে থাকে এই হাটে। চলুন আজ আমি আপনাদেরকেও গরু ছাগলের হাট দেখাবো। কেরা কাসন্দি না? অরিজিনাল না? কত করে কেজি? 200 টাকা কেজি। হ্যাঁ, 200 টাকা কেজি। চলেছে? 200 টাকা কেজি না? দাঁড়াতে পারছি? না না, নিজে বানাইছেন না? ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র বিক্রির জন্য অনেকে বসে বিক্রি করছেন, অনেকে বা দাঁড়িয়ে বিক্রি করছেন। ক্রেতারা হেঁটে হেঁটে কিনতে কিনতে পানির পিপাসা লেগে যায়, সেই জন্য এখানে শরবত বিক্রি করছেন এই হাটে। পানির তৃষ্ণা মেটানোর জন্য তারা এই শরবত বিক্রি করে থাকেন। দুশো পাওয়ার 100 টাকা, 225 পাওয়ার 100 টাকা, 250 পাওয়ার 100 টাকা। এই হাটের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চোখে পড়ে গেল ঐতিহ্যবাহী
মালাই আইসক্রিম, খেতে খুবই সুস্বাদু। মাত্র 10 টাকা করে বিক্রি করছেন এই ভাই। কি বিড়ি ভাই এটা? আলামপুর হাটে চোখে পড়ে গেল এক কামারের দোকান। কামারের দোকান থাকাটাই স্বাভাবিক। এই হাটে যদি কামারের দোকান না থাকে তাহলে হাটটি কি শোভা পায়? সামনে কোরবানি ঈদ, তাই কামারেরা ব্যস্ততা সময় কাটাচ্ছে। আমি এখন চলে এলাম ঐতিহাসিক কালামপুর হাটে, ঐতিহ্যবাহী কালামপুর গরু ছাগলের হাট। এই প্রথম এই হাটে হাসির মূল্য ধরা হয়েছে মাত্র 1000 টাকা। আপনি যে কোনো মূল্যে গরু বা খাসি কিনেন না কেন, মাত্র হাসিল দিতে হবে 1000 টাকা। তাই আমরা গরু না কিনলেও হেঁটে হেঁটে ছাগল ভেড়া দেখতে লাগলাম এবং খুবই আনন্দ উপভোগ করলাম। বিভিন্ন প্রজাতির খাসি উঠেছে, ভেড়া উঠেছে এবং পাশে গরুর হাটও বসেছে। তাহলে আর ওইনে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, বাইরে যাবো। আগামী সোমবার হতে কালামপুর হাট চলমান থাকবে। দেখি তো ভাই, দেখি ভাই, দেখি দেখি। ও একটা করে আছে দেখে আপনার দেখে দেখা যায় কি
না দাম বেশি। কোনটা কোনটা কোনটা? কয় দাঁত এটা? কয় দাঁত? 2 দাঁত। 4 দাঁত বললো। হ্যাঁ, এটা 4 দাঁত কিলো। অনেক গরু ছাগল দেখলাম, এবার দেখি অন্য কিছু এই হাটে। এখানে ঐতিহ্যবাহী কিছু বাঁশের তৈরি জিনিস পাওয়া যায়। চলুন ওই জিনিসগুলো কি তা আগে আমরা দেখে নিই। এবং কাঠ দিয়েও অনেক কিছুই জিনিস তৈরি করে বিক্রি করেন এই হাটে। আমরা এখন সেগুলো দেখব। কোনটা ইনে কি বলে? খালই। এখন তো মাছও নাই, খালই না। এই দেখেন বাঁশ দিয়ে, বাঁশের চাটাই দিয়ে ঝুড়ি তৈরি করা হয়েছে। মাছ ধরার যে খালই, এই খালইও এই হাটে বিক্রি করা হয়। পোলা, ঝাড়ু, হাত পাখা, বিভিন্ন রকমের হাত পাখা দেখতে পাচ্ছেন। কাপড় দিয়ে খুব সুন্দর সুন্দর হাত পাখা বানিয়ে ঝুলিয়ে রেখেছে বিক্রির উদ্দেশ্যে। বলরি পর্যন্ত এই পর্যন্ত। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এগুলোকে বলে পলো। এই পলো কিনে অনেকে মাছ ধরে, মাছ ধরার উদ্দেশ্যে পলো কিনে। অনেকে গ্রামে মা বোনেরা হাঁস মুরগি পালে, তাদের বাচ্চাগুলো এই পলোর ভিতরে রেখে বড় করে। মুরগি তো আছে, মুরগি পালবে, মুরগি পালবে। ওই যে গরুরই আছে, গরু আছে দেখতেছি। গরু এটা জানি কি কয়? মুখোশ। টুনা টুনা টুনা। এটা এখন আগের মতো নাই আর কি, টুনা নাম না? এ হচ্ছে হলো কালামপুর বাজার, ঐতিহ্যবাহী 200 বছরের পুরাতন এই কালামপুর বাজার। এখানে বাঁশের তৈরি বিভিন্ন গৃহস্থের কাজে ব্যবহৃত এগুলো তৈরি করা হয়, বিক্রির জন্য আনছে। এই দেখি কোনো দিন মাতাইল 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 মাতাইল। আরে ভাই সেই রকম রে ভাই। ভাই যে ঘুরে আসতেছে ভাই। না কি কাঠের ভাই? লোহা না? কত করে পিস? লোহা কাঠ তো ভালোই ঠিক। ভিউয়ার্স, অনেক হাঁটলাম, অনেক হেঁটে হেঁটে এই ঐতিহাসিক কালামপুর
হাট বা বাজারটি ঘুরে ঘুরে দেখলাম। এবার খাবার পালা। এখানে আরও একটি ঐতিহ্যবাহী খাবার আছে, সেটি হচ্ছে থাপড়ানো রুটি। রুটি ভাজা হয়ে গেলে 2 হাত দিয়ে থাপড়ানো হয়। থাপড়ালে রুটিগুলো খুবই মোলায়েম হয় এবং খেতে খুবই সুস্বাদু। এই রুটি কেজি দরেও বিক্রি হয় এবং পিস হিসাবেও বিক্রি হয়। প্রতি পিস 20 টাকা করে। আমরা খেয়ে নিলাম ডাল ভাজি দিয়ে এই রুটি, খুবই সুস্বাদু। ভিউয়ার্স, আপনারা যদি কোনো দিন এই কালামপুর হাটে আসেন বা বাজারে আসেন, তাহলে অবশ্যই এই থাপড়ানো রুটি খেয়ে যাবেন। কালার ছাড়া পাইবেন না। কালার সাদা আছে না? জিলাপি কত করে? ভিউয়ার্স, ঐতিহাসিক এই কালামপুর হাটটি আপনাদের সামনে যেভাবে আমি উপস্থাপন করলাম বা ঘুরে ঘুরে দেখালাম, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে মেসেজ চলে যায়। এবং ভালো লেগে থাকলে অপরকে দেখার জন্য সুযোগ করে দেন, সেই জন্য শেয়ার বাটনে ক্লিক করুন। অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। পেনকেট টাকা দিছ তাই কই? পেনকেট টাকা দিছ?